হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো আজকে আমরা একটা ছোট পিকনিকের আয়োজন করেছি। আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে। এরপর আমরা যাচ্ছি বাজার করতে। পিসি দিয়ে সাইকেলে করে আমরা বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে। আর যে আমার পেছনে যে আছে এনাকে আমি চাপিয়ে নিয়ে যাচ্ছি। দোকানে গিয়ে দেখি ইনি আগের থেকে দোকানে বসে আছে, কাকু এদিকে জিনিস দিচ্ছে। বেশি দেরি না করে আমরা চলে গেলাম আলু বাছতে। আর ওইদিকে আমাদের ডিম প্যাক করছে কাকু। দেখতে দেখতে প্রায় আমাদের জিনিস সব কেনা হয়েই গেছে। জাস্ট এই ডিমটা প্যাক করলেই হয়ে যাবে। কালো আসছিস তোরা? কাকু আমাদের তিনজনকে 3টে চকলেট দিল। তো ওটাই খেতে খেতে ক্যামেরার সামনে একটু ঢং করতে করতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমরা। যাওয়ার সময় এনাকে আমি চাপিয়ে নিয়ে গেছিলাম, আসার সময় ইনি আমাকে চাপিয়ে নিয়ে আসছে। আর এদিকে আমাদের উনুন তৈরি করা অলরেডি স্টার্ট হয়েই গেছে। আর ইনি হচ্ছে নেহা। আমাদের এইসব কাজে যত পেশেন্সের কাজ থাকে সব কিছুতে এনাকে আগ্রহী দিই। আমাদের ধৈর্য একটু কম, তাই যত সব ধৈর্যের কাজ থাকে নেহাই আগে থাকে সব সময়। তো উনুনটা রেডি হতে হতে চলো তোমাদের সাথে আজকে মেনুটা শেয়ার করে নিই। আজকে ছিল আমাদের মেনুতে লুচি, ডিম আলুর ঝোল আর সেবে। আমরা সিম্পলি রেখেছি কারণ আমাদের অনেক রকম ব্যাপার, কেউ আমিষ খায় না, কেউ নিরামিষ খায় না, এরকম ব্যাপার। আর এদিকে আমি চেক করে নিয়েছি যে কটা ডিম এনেছি সেগুলো আদৌ ঠিকঠাক আছে কি না আছে। তো যাক বাবা, সব কটা ডিম একদম ঠিক আছে, কেউ ফাটেনি একটুকুনো। আলুগুলো আমি নিয়ে যাচ্ছি সেদ্ধ হতে দেওয়ার জন্য। আর এদিকে আমি আলুগুলো বিনা ধুয়ে পরেই সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি। আর এই যে দু বোন আমাকে বকাবকি করছে, তুই বিনা ধুয়ে আলুগুলো সেদ্ধ হতে দিলি কী জন্যে। আমি এদিকে হার মানার পাত্রী নই, একদম নছার বান্দা। তাই আমি ওদের সাথে আর্গুমেন্ট করছি, কী হবে তো, এখন তো খোসা ছাড়াইনি, ধুই না ধুই কী যায় আসে। আর এদিকে সুপ্রিয়াকে আমরা আটা মাখার কাজে লাগিয়ে দিয়েছি। আর ইনি হচ্ছে ঋতিকা, ওনার অ্যাসিস্ট্যান্ট, জল দিচ্ছে। উনি আটা মাখছেন, ইনি জল দিচ্ছেন। আর এদিকে আমাদের নেহা আলু সেদ্ধ করছে। আর আমি এনাদের বসে বসে ভিডিও করছি। আর এই হচ্ছে আমার মা, আমাদেরকে দেখিয়ে দিচ্ছে এইভাবে উনুনটা ঠিক করো, এইভাবে কর, কী হবে না হবে। এদিকে আমার মিউ চলে এসছে আর মিউর সাথে প্রচুর খেলা করছে। মিউর ধ্যান খাবারের দিকে আছে। এদিকে আমি লুচি ভাজার জন্য কড়াই তেল ঢালছি। আর ওইদিকে নেওয়া একটু বেশি বুদ্ধিমান, তো তাই দেখছে প্রত্যেকটা আলু চিপে চিপে যে কোন আলু সেদ্ধ হয়েছে কোন আলু সেদ্ধ হয়নি, দেখতেই পাচ্ছ। আর এদের সবাইকে লুচি বেলার কাজে লাগিয়ে দিয়েছি। তোরা লুচি বেল, আগুনের সামনে না যাওয়াই ভালো তোদের। নেয়ার আলু সিদ্ধ হয়ে গেছে, এবার ডিম সেদ্ধ হতে বসাচ্ছে। আর ওইদিকে আমার লুচির জন্য তেল গরম হচ্ছে। আমি একটা ছোটো লুচি দিয়ে চেক করছি যে আমার তেলটা কতটা গরম হয়েছে কি না হয়েছে। কয়েকটা লুচি ভাজতে না ভাজতে আমার চোখের মুখে অবস্থা দেখতে পাচ্ছ কি হয়েছে। চোখের জল নাকের জল এক হয়ে গেছে একবারে। বাট যাই হোক, লুচিগুলো কিন্তু বেশ ফুলকো ফুলকোই হচ্ছে, দেখতেই পাচ্ছ। এদিকে আমাদের রান্নাবান্নার কাজ চলছে আর ওইদিকে প্রচুর ড্রামের উপর ডান্স করছে, বাট কিউট লাগছে। এরপর লুচিগুলো চুটকি ভাজছে, কারণ অনেকক্ষণ ধরে আমার চোখে জল আসছিলো, তাই এরপর লুচি ভাজার দায়িত্বটা ইনি নিয়েছেন। আর এইদিকে পুনম টমেটো আর পেঁয়াজ কাটতে বসে গেছে। আর নেহা আলু ছুলছে। সুপ্রিয়াকে রসুন ছোলার দায়িত্বে রাখা হয়েছে। এদের সবাইকে ক্যামেরার দিকে তাকাতে বললাম, কি ফুর্তি এদের, দেখতে পাচ্ছ, সবার একটা একটা পোজ আবার। আর এদিকে আমি মশলা কষতে বসে গেছি। আর আমার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে হেল্পার আর কি, নেহা। রাঁধুনিতে একটা বেশ মজায়, যে অ্যাসিস্ট্যান্ট হবে তাকে অর্ডার করা যায়, যা এটা আন, ওটা আন, এইটা এনে দে, এটা ঢাল, এই দে সেই দে। আর আমার প্রত্যেকটা অর্ডার নেওয়া খুব ভালোভাবে ফলো করছিল। তো তোমরা কি বলো, রাঁধুনি হওয়া ভালো না হেল্পার হওয়া ভালো? আমার তো মনে হয় হেল্পারের চেয়ে রাঁধুনি হওয়াই ভালো। কেন ভালো বলছি সেটা এটা ভিডিওটা দেখে তোমরা ভালো করে বুঝতে পারছো। একটার পর একটা অর্ডার করছে, ও আমার মুখের সামনে নিয়ে যাচ্ছে সব কিছু। আর এদিকে চুটকি লুচিগুলো ভাজছে, বেশ ভালোই ফুলছে। আর এদিকে বাচ্চা পার্টিদের ব্যাডমিন্টন খেলা স্টার্ট হয়ে গেছে। আর ইনি হচ্ছে সোম, নিচে ঠিকঠাক করে খেলবেও না। আর যদি কেউ খেলে তাদের দিকে ব্যাগড়া দেওয়ার জন্য সবসময় আগে থাকে।
দেখতেই পাচ্ছ। আর এদিকে ছুটকি আমাদের সেবা করতে বসে গেছে। আর ইনি হচ্ছে প্রেম মহাশয়। এনাকে বলা হয়েছিল তুই কিছু বল, তো ইনি বলছে চিকেন কেন করলি না, চিকেন করলে কত ভালো হতো। চিকেন নিয়ে 10 মিনিট ভাষণ দিল। আর এনার ভাষণ শুনতে শুনতে এদিকে বাচ্চাদের খেতে দেওয়া শুরু হয়ে গেছে। আমি এদিকে বাচ্চাদের লুচি দেওয়া শুরু করে দিয়েছি অলরেডি। আর নেহা বাচ্চাদের সবজি দিচ্ছে। বাচ্চারা খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি, এদের অনেকটা করে খাওয়া হয়েও গেছে। আর আমরা এদের দেখছি কারো কিছু লাগবে কি না লাগবে। আর এটা হচ্ছে আমাদের পুচকু শিবাংশ ভাই, পুনমকে খাইয়ে দিচ্ছে। খুবই ছোট এখনও, তোমরা দেখো বুঝতে পারছো। সব বাচ্চাদের খাওয়ানো হয়ে গেছে, এরপর আমরা বড়রা 5 জন খেতে বসেছি। আর এনার কাছে খাবারের রিভিউ নেওয়া হচ্ছে, এতই ভালো ছিল তা আমরা ওই জন্য ওই ভিডিওটা দিলাম না। আমাদের রান্না করতে একটু লেট হয়ে গেছিলো, তারপর বাচ্চাদের খাইয়ে পর আমরা বসেছি। আমাদের খুব খিদেও পেয়ে গেছিলো, তাই ক্যামেরার দিকে না তাকিয়ে আমরা যে যার মতন খাওয়া শুরু করে দিয়েছি। নেহা এই যে শ্রেয়ার সাথে একটু ঢং করছে, কি ঢং করছে আমিও ঠিক বুঝতে পারলাম না, বাট ভালো লাগলো তাই ক্লিপটা অ্যাড করে দিলাম। আর সবচেয়ে শেষে যে এসেছে খেতে সে হচ্ছে পুচু আমাদের, ঘুমিয়ে গেছিলো তাই একটু লেট হয়ে গেল।